দীর্ঘদিনের কূটনৈতিক ঘনিষ্ঠতা আর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দিয়েছে নতুন মোড়। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন ভারতের স্বার্থে নেওয়া বিতর্কিত প্রকল্পগুলো হয়তো এবার থমকে যাবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এবার খাগড়াছড়ির রামগড়ে ভারতের আগ্রহে নির্মিত স্থলবন্দর প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে, যা নতুন করে প্রশ্ন তুলেছে সরকারের অবস্থান নিয়েও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। কোনো কার্যকর বাধা না থাকায় রাতের আধারে ট্রাকে করে পাহাড় কেটে আনা মাটি বন্দরের জমিতে ফেলা হচ্ছে। এসব অভিযোগ তুলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের অন্তত ৩টি পাহাড় সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং সেই মাটি দিয়ে রামগড় স্থলবন্দরের প্রায় ১০ একর জমি ভরাট করা হয়েছে। স্থানীয়দের দাবি, টেন্ডারের শর্ত অনুযায়ী যেখানে বালু ব্যবহারের কথা ছিল সেখানে পাহাড় কেটে আনা মাটি ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি শত কোটি টাকার প্রকল্পের মান ও স্থায়িত্ব নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।